विगत रविवार यानी कि 12 मई को खर्दा स्थित रहड़ा स्वामी पूर्णेंदु समिति एवं रहड़ा संघ की ओर से रक्तदान शिविर का आयोजन किया गया। इस चिलचिलाती धूप में भी इस शिविर में लोगों ने बढ़ चढ़कर हिस्सा लिया और तकरीबन 50 लोगों ने अपना रक्तदान किया। इस कार्यक्रम में अध्यक्ष प्रदीप भद्र एवं सचिव अरूप कुमार सरकार के साथ साथ अन्य लोगों ने अपनी उपस्थिति दर्ज करवाई। मुख्य अतिथि के रूप में गौतम मुखर्जी वीसी कॉलेज के प्रिंसिपल एवं भारतीय टीम के पूर्व फुटबॉलर रंजीत मुखर्जी, तरुण बोस एवं प्रवीर बोस के साथ अन्य लोगों ने भी अपनी उपस्थिति दर्ज करवाई। देखुन रक्तदान एक महत् एवं सुंदर काज। आज के जेमन रविवारेर एक सुंदर सकाल, तो সেই সকালে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই সকালটা ইউজ করে, কিন্তু এখানে এই রহড়া সংঘে আজকের এই দিনে, এই ছুটির দিনে সবাই সমবেত হয়েছে অন্য কিছু কাজের জন্য। একটা মহৎ কাজ যেটি হচ্ছে রক্তদান। এই কারণে যে কোনো জিনিসের দান করলে সেটা পাওয়া যায়, কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা একমাত্র মানুষের শরীরেই উৎপন্ন হয়। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে একদিন স্বামী পূর্ণানন্দ মহারাজ এই ক্লাবে এসে খেলাধুলো সম্পর্কে একটা আলোচনা করছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। সুতরাং এই ক্লাবটা যে তাঁর পাদস্পর্শে পুণ্যভূমি হিসেবে পরিণত হয়েছিল, যার জন্য আমি গর্বিত। আর তার ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা এইখানে ব্লাড ডোনেশনের মাধ্যমে তার সেবামূলক কাজের অনুপ্রেরণা পেয়ে এই মহৎ কাজ করছে, আমি এর জন্য গর্বিত। আর এই ক্লাবের যারা উদ্যোক্তা আছেন তাদের ব্যবহার এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। বিশেষ করে কাশিদা চিন্তা করে যায় না এমন একজন মানুষ, খুব ভালো লেগেছে তার উদ্যোক্তা হিসাবে এই ভূমিকা নেওয়ার জন্য। আর এসেছেন বিভিন্ন নাম করা খেলোয়াড়রা, রঞ্জিত মুখার্জি, ক্রমচন্দা, তরুণদা, এরা আমার খুব পরিচিত ছাত্রবৎ, এরা এসেছে। সবচেয়ে আনন্দের কথা, গর্বের কথা যে স্বামী পূর্ণানন্দ মারা যাওয়ার পর রহড়ার বুকে এমন কোনো সেবামূলক কাজ হয়নি, এই প্রথম তার সেবামূলক কাজ শুরু করলো প্রাক্তন ছাত্ররা। এই জন্য আমি গর্বিত। আমি যারা রক্ত দিচ্ছে তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের একটা লাইন আমার মনে পড়ছে, আমি সেটা বলে শেষ করছি। সেটা হচ্ছে, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়, সংকোচের বিহ্বলতা, নিজেরই অপমান। সকলকে ধন্যবাদ, সকলকে আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি গেস্ট বললে ভুল হবে, আমি রহড়া সংঘ ক্লাবের একজন সদস্য হিসাবে গর্বিত। আমাদের এই রহড়া সংঘ ক্লাব শতবর্ষের প্রাচীন ক্লাব। দেখতে পাচ্ছেন 1910 সালে স্থাপিত হয়েছে, প্রায় 110 বছরের উপর হয়ে গেল। এই ক্লাব শুধু ফুটবল এবং ক্রিকেটের জন্যই আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গে শুধু খ্যাতি অর্জন করেনি, সমাজসেবামূলক কাজে রহড়া সংঘ আজও বিরাটভাবে এগিয়ে চলেছে। আমরা রক্তদান শিবির ছাড়াও বিভিন্ন রকম সমাজমূলক কাজে আমরা এগিয়ে আসি। আমাদের সঙ্গে সাধারণ লোকও আমাদের সঙ্গে থাকে, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করি আমরা। আজকের এই সমাজমূলক কাজে আমি নিজেকে যুক্ত রাখতে পেরে ধন্য মনে করছি। শুধু তাই না, আমরা এই অনুষ্ঠানটা শুধু একবার জন্য করি না, বছরে আমরা দুবার করার চেষ্টা করি। আর আপনারা প্রত্যেকেই জানেন যে রক্তের এই আকালের সময় আমাদের যে করণীয়, আমরা এই ক্লাবগুলো দায়িত্ব নিয়ে করি। এবারে সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের সঙ্গে পূর্ণানন্দ যে একটা সোসাইটি বলে একটা গ্রুপ এখানে এসছে, তারা আমাদের সঙ্গে আসায় আমরা গর্ব অনুভব করছি। হ্যাঁ, যারা রক্ত দিচ্ছে এই প্রখর রোদে, আমাদের রক্তের ক্রাইসিস দিনে দিনে বাড়ছে, তার মধ্যেও যারা এইভাবে রক্ত দিতে আসছে তাদেরকে আমি এই দুটো গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমি জানি যে রক্ত দিতে আমাদের মনে একটু দ্বিধাগ্রস্ত থাকে, হয়তো রক্ত দিলে আমাদের শরীরে কোনো ক্ষতি হতে পারে, কিন্তু আমি তাদের বুঝিয়েছি যে রক্ত একটা লোক, সুস্থ লোক 3 মাস অন্তর দিতে পারে। আমাদের এই কথার পরে তারা কিছুটা উজ্জীবিত হয়েছেন এবং ধীরে ধীরে আমাদের লোক আসতে শুরু করেছে। এবং আমি গর্বিত, আমাদের এই রক্তদান শিবির হয়তো 50 থেকে 60 জন হয়ে যেতে পারে। দেখো, বক্তব্য বলার আগে আমাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করতে হয় যে রহড়া রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্টদের যেই অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনকে এবং রহড়া রামকৃষ্ণ মিশনের ম্যানেজমেন্টকে, তাদের সহযোগিতায় আজকের যে এই রক্তদান শিবির অর্গানাইজ করা হয়েছে সেটা এক কথায় বলতে গেলে অসাধারণ।
এবং পাশাপাশি আমাকে বলতে হবে যে আমি এখানে এসে সত্যি আমার এত ভালো লাগছে যে টোটাল অর্গানাইজিং পার্টটা এত ভালো যে আমি প্রশংসা না করে পারছি না। আর রক্তের গুরুত্ব বা রক্তের চাহিদা, রক্তের প্রয়োজনীয়তা সম্বন্ধে তো আর নতুন করে আমার কিছু বলার নেই। আর সারা পৃথিবীর সবাই জানে যে রক্ত একটা কত ইম্পর্টেন্ট জায়গা। আর আমি কৃষ্ণনগর থেকে এসেছি। এই ধরনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হচ্ছে, এটা রহড়া রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্টদের নিয়েই পুরোপুরি হচ্ছে। রহড়ার সঙ্গে ক্লাবে হচ্ছে এই প্রোগ্রামটা। 1904 সালে স্বামী পূর্ণানন্দর জন্মদিন 15ই জানুয়ারি। 1944 সালে আমাদের রহড়া রামকৃষ্ণ মিশন 1 সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে। আর 2024 আজকের দিন 12ই মে আজকে ডোনেশন ক্যাম্প। এই তিনটে জিনিস পূর্ণানন্দর নামেই, এই পূর্ণানন্দ যে সোসাইটিটা আছে সেই সোসাইটির নামেই এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। এখানে সমস্ত যারা আছেন খেলোয়াড় জগতের, শিক্ষার জগতের সমস্ত সকলে উপস্থিতি এখানে দিয়ে, এই জন্যেই এই ডোনেশন ক্যাম্পটা করা। তাদেরকে বার্তা দেবো যে ব্লাড দিলে মানুষের কোনো ক্ষতি হয় না, বরং একটা জীবন না পণ্য যে মানুষ যে অসুস্থ অবস্থায় থাকবে তাকে যে আমাদের এই গ্রুপের যে ব্লাড দেওয়া হবে সেই ব্লাডটা তার কাছে গিয়ে পৌঁছাবে। অতএব এই বার্তাটা সেই জায়গাটায় যাবে যে একজন অসুস্থ মানুষের কাছে এই ব্লাড গিয়ে পৌঁছাবে। এবং এই ব্লাডের কিন্তু মহামূল্যবান সম্পদ। এই যে গরমের দিনে যে সমস্ত মানুষেরা এসছেন, রহড়ার পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তারা এসছেন, এর জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।